এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিচ্ছু নেই, মানে হলুদ বর্ণের কিছু নেই? এমন একটা দেশ আছে? যত টাকা লাগে আমি সব খরচা করে সেই দেশে চলে যাব, কেননা যার নাম শুনলে, যার গান গাইলে, যেই গৌর বললে আমার হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, সেই গৌর বর্ণ নামক কিছু ব্যাপার আমার জীবনে আমি রাখবো না। আজ থেকে তরকারিতে হলুদ বাদ, সব সাদা তরকারি খাবো। এই যে আপনাদের এদিকে আলু পোস্ত সব সাদা হয় না? আপনারা পোস্ত সব সাদা করেন। আপাতত হলুদ জামা, হ্যাঁ, আপাতত হলুদ জামাটা খুলতে হবে। হ্যাঁ, হলুদ জামাটা খুলে ফেলি নাকি ভাইরা? খোলার দরকার নাই। বলে বাবা হলুদ জামা খুলে বা কি করবে? গৌরকে ভালোবেসেছি, গৌরকে তো জড়িয়ে রয়েছি, গৌরঙ্গ গৌর বর্ণ। তেমন কোন দেশ আছে নাকি যেখানে গেলে হলুদ পাওয়া যাবে না? কেন পরেছি এই পোশাক? এই যে গৌর বর্ণের জ্বালা দিচ্ছে, তোমরা যারা গৌর ভক্ত হবে তোমরা আমায় বলো কি করিব, কোথায় যাব? আমার গোরা অনুরাগে, গৌর হরি হরি বল, হরি বল। করিব কোথায় যাব, গোরা অনুরাগে। ও গো অনুক্ষণ গোরার উপর, অনুক্ষণ গোরার উপর সদাই আমার হিয়ার মাঝে জাগে। ও মায়েরা, হলুদ গাঁদা ফুল নেব না, হ্যাঁ হলুদ গাঁদা ফুল নেব না, হলুদ বর্ণের কোনো ফুল তুলবো না, আজ থেকে তরকারিতে হলুদ দেওয়া বন্ধ, হলুদ বর্ণের জামা পরবো না। গৌর বলতে যেখানেই থাকবে সব কিছু জীবন থেকে ডিলিট করতে হবে। কেউ পারবে? কারো সাধ্য আছে? জগতে কারোর দ্বারা সম্ভব হবে? জীবনে হবে না। তা ভক্তরা যারা বলছে, আচ্ছা বলছে যে আচ্ছা তুমি গৌর নামে এত কষ্ট পাচ্ছ, তা গৌর নামে এত কষ্ট পাওয়ার কি আছে? গৌর নামেও যেমন প্রেম হয়, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তা তুমি যদি গৌরকে ভালোবেসে এত কষ্ট পাও, তাহলে গৌরকে ডেকো না, তাহলে গৌরকে বাদ দিয়ে তুমি কালো ধরো, কৃষ্ণকে ধরো। বলে বাবা গৌর বললে তবু বেঁচে যাবেন, কৃষ্ণ বললে কিন্তু বাঁচার সম্ভাবনা কম। কি বলছে শাস্ত্র? কি বলছে? এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। চৈতন্য চরিতামৃত। এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবুও হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। তবে জানবে অপরাধে আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃতকে নিয়ে যারা আঙুল তুলে কথা বলে, তারা জীবনে চৈতন্য চরিতামৃতের পাতা উল্টেছে? সাহিত্যের ধারে বারে গেছে তারা কখনো? সাহিত্য হচ্ছে মানুষের অন্তরের মধ্যে সব থেকে স্পর্শকাতর জায়গা। সাহিত্য হচ্ছে মানুষের মনের নরম জায়গা। আপনি একটা গান গেয়ে মানুষকে যত না বশ করতে পারবেন, আপনি শাসন করে বশ করতে পারবেন? এই যে আমার গান শোনার জন্য আপনারা ছুটে এসছেন, কি গো মায়েরা, গান ভালো লাগে না? শোনো, ভালো লাগে না বলে? ভালো লাগবে বলেই তো আবার এসছি। হ্যাঁ, আগের বছর, গত বছর, পুরোটা বছর ধরে সারেগামা পাই দেখেছি, এবার তোমার সামনে সামনে দেখছি। ওই জন্য বলছে বেশি লোক হয়েছে, জি বাংলার পদ্মপলসকে দেখতে আসবে বলে। আর এসছে তো বটে, সুযোগ একটা পেলেই সেলফি তুলে নিয়ে যাবে। এইটা হচ্ছে এখনকার দিনের ট্রেন্ড। ওইসব করে লাভ নেই। তাহলে আমি তোমাদেরকে বশ করেছি কি দিয়ে? কি দিয়ে বশ করেছি? গান গেয়ে। তাহলে গান গেয়ে মানুষকে যতটা বশ করা যায়, শাসন করে বশ করা যায়? বশ করা যাবে? সাহিত্য হচ্ছে সেই গানের একটা রূপ। সঙ্গীতের মধ্যে সুর আর সাহিত্য দুটোর সংমিশ্রণে তো গান হয়। সেই সাহিত্যের ধারে বারে যারা যায় না, তারা চৈতন্য চরিতামৃত নিয়ে আঙুল তুলে কথা বলবে। কি সাহস? কার কার কত সাহস? চৈতন্য চরিতামৃত বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ,
নামের কারণ ভক্তি করয় প্রকাশ। একবার যদি কেউ সঠিক হৃদয়ে যদি কৃষ্ণ নাম গাইতে পারে, তার সকল অনর্থ নাশ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণ বারবার বলছে, দিনের পর দিন বলছে, বছরের পর বছর বলছে, কিন্তু তবুও কৃষ্ণ বলতে গেলে তার না চোখে জল আসছে, না তার হৃদয়টা কম্পিত হচ্ছে। যদি এই রকম পরিস্থিতি আসে তাহলে বোঝা যাবে, তাহলে জানবে অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে অতিরিক্ত অপরাধ হৃদয়ের মধ্যে জমা হয়ে গেছে। ওই অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ নাম নিয়ে না চোখে জল আসছে, না প্রেম উদয় হচ্ছে। তাহলে কৃষ্ণ নামে প্রেম হবে না এটা ভুল কথা, কৃষ্ণ নামে প্রেম হবে। কিন্তু বাবা, অপরাধযুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম করেন তাহলে প্রেম হতে বহু দেরি হবে। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে, আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার। তুমি কত অপরাধী, তুমি কত পাপী, তুমি কত খারাপ কাজ করেছ, তুমি কত দোষী, আমার নিতাই গৌরে সবই কিছুই দেখবে না। নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেমার বয়স্রোধা। কেউ যদি একবার নিতাই নিতাই বলে নয়ন জলে কাঁদতে পারে, তার হৃদয়ের মধ্যে গৌর প্রেম হবে। আর যার হৃদয়ের মধ্যে একবার গৌর প্রেম উদয় হবে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগলের মতো পাগল হয়ে যাবে। তাই আমি চোখকে বারণ করেছি, কানকে বারণ করেছি, জিহ্বাকে বারণ করেছি। যেখানে যেখানে গৌর বর্ণের কিছু মাত্র আছে সেই জায়গায় যাবি না। ওরে চোখ, গৌর রূপ দেখবি না, এই হলুদ বর্ণ দেখবি না, কিচ্ছু দেখবি না। ওই হলুদ একদম চোখ বন্ধ করে থাকবি, মোমোটাও দেখবি না। হলুদ বলতে কিচ্ছু তুই দেখবি না। তোকে ভালো ভালো জিনিস দেখাবো, ভালো জিনিস দেখাবো, সিরিয়াল দেখাবো, সিনেমা দেখাবো, ইউটিউব দেখাবো, কমেডি ভিডিও দেখাবো, যত সব ছন্ন ছাড়া ভিডিও দেখে সংসারের সর্বনাশ হয় সেগুলো দেখাবো, কিন্তু গৌর দেখবি না। কিন্তু যে চোখ একবার গৌর রূপে আকৃষ্ট হয়েছে, সেই চোখ বলছে, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, নয়ন আমার সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায়ে গো। হরি বল হরি বল। মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায়ে গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায়ে গো। যেখানে গৌর রূপের মাখামাখি আমার নয়ন আমার কথা শোনে না, সেই দিকেই ছুটে যায়। নয়ন কথা শুনলো না বলে আমি ধরেছি কানকে। ওরে কান, যেখানে হরিনাম হবে আর গৌর যেখানে উচ্চারণ হবে, কানে আঙুল দিবি, শুনবি না গৌরের নাম। গৌরের নাম শুনলে যদি এত কষ্ট হয়, কেন শুনবি তার নাম? তোকে ভালো ভালো গান শোনাবো, তোকে হানি সিং এর গান শোনাবো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স উঠেছিল না, ওই গান শোনাবো, খুব ভালো গান, ওই গান শোনাবো। নইলে এই বীরভূম জেলার আর একটা ভালো গান আছে, কাঁচা বাদাম ভাজা বাদাম, ওই গানটা শোনাবো। কিন্তু গৌর নাম খবরদার শুনবি না, একদম কানে আঙুল দিবি। কান বলে যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার কান সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা গৌর নামের মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর নামের মাখামাখি সেই দিকে ধায়ে গো। যেথা গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি, কান সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। তাহলে নয়ন আমার কথা শুনলো না, কান আমার কথা শুনলো না, শেষে ধরেছি একমাত্র অবলম্বন আমার জিহ্বাকে। ওরে জিহ্বা রে, গৌর নাম বলিস না। গৌর বললেই যদি হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, কেন বলবি গৌরের নাম? কে বলতে বলেছে? তোর কি কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌর না বললে তোর গলাটা কেটে ফেলবো? বাবা, কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি? আমি গৌর বলবো না তো বলবো না, গৌর বলবো না তো বলবো না, আমার কেউ মাথার দিব্যি দিয়েছে? ওরে জিহ্বা, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো,
পাগল হয়ে যাচ্ছে, দেখেছো? মিষ্টির নাম শুনলে তিরিং বিরিং করে লাভ হয়। আজকের কত খেয়েছে? আজকের কত খেয়েছে ভাবতে পারবেন না। বাপিদের বাড়ি কিনে হারে খাওনি মিষ্টি? তাহলে আমাদের 50খানা মিষ্টি খেয়েছে, এখনো মরে নেই, অমর হয়ে আছে। তোকে নবদ্বীপের দই খাওয়াবো, সত্যিগড়ের ল্যাংচা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, নইলে বীরভূমের টক খাওয়াবো। আজকের খেয়েছি। টকের কথা একবার বলতেই হবে, তাই না? বীরভূমে এসছি বলে কথা। জিহুবা বলছে আমায় যতই টক দাও, মিষ্টি দাও, ঝাল দাও, নুন দাও, তিতো দাও, একবার যখন গৌর বলা শুরু করেছি তোমার কোনো ঘুষ আমার কাজে লাগবে না। জীব আমার কি করে জানো? নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, জিহুবা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, আহা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। জিহুবা বলছে যেখানে অর্ধেক আমার গৌরের নাম আছে, মনে করো কারোর নাম, মনে করো কারোর নাম গোবিন্দ, তাহলে বিন্দু বাদ দিলে গো থাকে। গো যেই হয়তো বলতে যাচ্ছে গোবিন্দ, কিন্তু যেই গোটা বলেছে জিহুবা মনে মনে ভাবছে বোধহয় গোরা বলবে, গোরা বলবে, তাহলে গোরার অর্ধেক অক্ষর গো। আর কারোর মনে হচ্ছে নাম হচ্ছে মনে করো রাহুল, তাহলে হুল বাদ দিলে রা, তাহলে সেটাও গোরা নামের অর্ধেক অক্ষর। জিহুবা বলছে যেখানে আমি গৌর নামের অর্ধেক অক্ষরও পাবো সেইখানে আমি নেচে নেচে গৌর গৌরই বলবো। আমার জিহুবা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। আহা গৌর নামের আধো অক্ষরে পেলে জিহুবায় আমার নেচে উঠে কেন জানো? কেন বলে ওই পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে 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 ও নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। এতদিনে আমি বুঝিলাম এই গৌরাঙ্গকে ভালোবেসে, আমি এতদিনে বুঝলাম কেন গৌর নামে পাগল হয়েছিল সারা বাংলা, কেন নবদ্বীপ হয়েছিল পাগল। গৌরাঙ্গ পীরিতি খানি এ যে বড়ই বিষম গো, গৌরাঙ্গ কীর্তি খানি বড়ই বিষম। গো বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম রে, বাসু কহে নাই রবে কুলেরো ধরো। বলে আমার সবই গেল গো, আমার সবই গেল, ওই গোরা রূপে নয়ন দিয়ে সকলই গেল গো, ওরা রূপে নয়ন দিয়ে সকলই গেল, আমার জাতি কুল মান ধৈর্য সকলই গেল গো, জাতিকুলো মান ধৈর্য সকলই গেল। ওই গৌর নামে পাগল হয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে, গৌর নামে পাগল হয়ে গড়াগড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে, ধুলার গড়াগড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে, ধুলার গড়াগড়ি দিয়ে গৌর নামে, ধুলার গড়াগড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে সবই গেল গো। বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম, বাসু কহে নাহি রহে, ও কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রহে, কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলের ধরম রে, বাসু কহে নাহি রহে, কুলের ধরম রে, কুলের ধরম। গৌরচন্দ্রিকা
কি অপূর্ব গৌরচন্দ্রিকা বাবা। এইগুলো হচ্ছে আসল কীর্তনের গান, এই হচ্ছে সঠিক কীর্তনের গান। তাহলে মায়েরা আমরা এই গৌরচন্দ্রিকা শুনে শুনে বুঝতে পারলাম যে গৌর ভালোবাসাই হচ্ছে জীবনের বাঙালি হয়ে শ্রেষ্ঠ কাজ। তাহলে মায়েরা আপনারা গৌরকে ভালোবাসেন? আর আজকের এই গান শোনার পর গৌরকে আরো ভালোবাসবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, গান তো এতক্ষণ ধরে হয়ে গেল, তুই কি শুনলি? ও মায়েরা কি হয়েছে? এই যে গানটা শুনলেন এতক্ষণ ধরে বাসুদেব ঘোষের পদাবলী করে আমার গৌরের প্রতি ভালোবাসা বাড়লো না কমলো? বেড়েছে। তাহলে গৌরকে ভালোবাসো তো? সত্যি ভালোবাসো? সত্যি? সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো? দিব্যি দিতেই হবে। মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন। তাহলে অনুরাগের ছোঁয়া দেখো না তো? মানে একটু একটু দেখি। তোমরা যে এখনকার দিনে সিরিয়ালগুলো দেখছো, আমিও সিরিয়ালের খুব দেখতাম, আমি খুব পোকা ছিলাম সিরিয়ালে। তবে আমাদের ছোটবেলায় যেসব সিরিয়ালগুলো আমরা পেয়েছি সেসব এখনকার দিনে ছেলেমেয়েরা পায় না। আমি ছোটবেলায় আমাদের সিরিয়াল দেখতাম রামায়ণ, ডিডি মেট্রো বলে একটা চ্যানেল ছিল, রামায়ণ আসতো, মানে যেটা আগের রামায়ণ আসতো, মহাভারত, আর সকালবেলা করে মহাপ্রভু হতো, মহাপ্রভু রামকৃষ্ণ হতো, শ্রীরামকৃষ্ণ, আর দুপুর 1:30 থেকে মহাপ্রভু হতো। যিশু সেনগুপ্ত আমাদের যিশুদা, যিনি আমাদের সারেগামাপার অ্যাঙ্কার ছিল, ওই যিশুদার সেরে ছিল গৌরাঙ্গ। কি সুন্দর দেখতে ছিল তখন, তো আর সুন্দর মুখটা, আর এইরকম করে যখন দাঁড়াতো, লম্বা ছেলে তো, হ্যাঁ গৌরীর মতো কি সুন্দর, ওই রূপটাতে আমাদের চোখে লেগে আছে। তো ওইগুলো ছিল আমাদের ছোটবেলার সিরিয়াল। আর এখনকার দিনে হায় 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 রে হায়, কি করে শাশুড়িকে মারবে, আর কি করে বৌমার গলা টিপে খুন করবে, আর নায়ককে ধরে ধরে 4খানা করে বিয়ে দেবে। এই হচ্ছে এখনকার দিনের সিরিয়াল। এই সিরিয়াল দেখছে, টিভির বিল নষ্ট করছে, পকেটের টাকা খরচা করছে, আর সংসারে শুধু খাল কেটে কুমির নিয়ে অশান্তি লাগছে। ও মায়েরা, ওই করলে হবে না। সন্ধ্যাবেলায় বসো, তোমাদের দারুণ দেখলাম এখানে শিব মন্দির আছে, বসো তাহলে শিব মন্দিরে বসে বসে পাড়ার লোক মিলে যদি করতাল নিয়ে একটু কীর্তন করতে পারো, গ্রামের মঙ্গল হবে। তাই সকাল সন্ধ্যে যেখানে থাকবে, যখনই থাকবে, যেমনই অবস্থায় থাকবে, গৌর গৌর বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে না? হ্যাঁ, এই গানের মতো গান হয়? আপনারা জানেন বোধহয়, আমি আমেরিকা গেছিলাম, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমি আমেরিকা গেছিলাম 2023 সালের জুলাই মাসে, 15 দিনের জন্য আমেরিকা গিয়েছি। এবার আমেরিকাতে আমাদের যেখানে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে ওখানে এই আপনাদের আমাদের দেশের মতো এই পাবলিক অনুষ্ঠান হয় না, মানে খোলা জায়গায় অনুষ্ঠান হয় না। যা হবে সব হলের মধ্যে হবে, আর যা হবে শনি আর রবি, শনি রবির সোম থেকে শুক্র কাজ করো, শনি রোববার এনজয় করো। ওই জন্য শনিবার রোববার করে গান হয়, আর যখনই হয় বড় বড় হল ভাড়া করে হয়। এবার আমার যেখানে গানটা ছিল সেটা হচ্ছে নিউ জার্সি, একেবারে সমুদ্রের ধারে, মানে প্রশান্ত মহাসাগরের ধারে একেবারে। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর বলছি, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের একদম ধারে। হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, বরফ গোলা জলের বাতাস ভেতরে ঢুকছে, আর বিরাট বড় হল। এবার আমি গান গাইছি, আমাদের সবাই মিলে সারেগামাপার টিম গিয়েছে। এবার আমি সব ধরনেরই গান টান গাইতে পারি, মোটামুটি আধুনিক, হিন্দি ফিন্দি সবই গাই। যতই গাইছি, পিছন থেকে ওই 15-20 জন মতো লোক, হ্যাঁ খুব ওয়েল এডুকেটেড এবং ওয়েল মেনটেন, সব হাতে সব দামি দামি ফোন, সব বিশ্বস্ত সব লোক এবং সম্ভ্রান্ত লোক, সব ছুটে এসছে, এসে বলছে পদ্মপলাশ বাবু যাই গান গান আপনি, এই গানটা না গাইলে আপনাকে ছাড়বই না এখান থেকে, এটা আমাদের শোনাতেই হবে, আমরা এই গানে নাচবো। আমি সর্বনাশ করেছি, এবার বোধহয় হিন্দি গান গাইতে বলবে। না বাবা, তুমি যদি বলো যে হিন্দি গান গাইছে সব পারবো না, বলে না না হিন্দি গান নয়, ওই যে আপনি গেয়েছিলেন সারেগামাপায় ওই ভজ গৌরাঙ্গ, ওই গানটা শুনবো আমরা। সেদিনই বুঝলাম যে মহাপ্রভুর কথা কত বড় সত্যি। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই কথা কত বড় সত্যি, মহাপ্রভুর কৃপায় আমি দেখে এসেছি। এই গান আমাদের সবার প্রিয় গান। তাহলে মায়েরা, এই গানটা আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবে তো নাকি? গাইবে বাবা? চলো আজকে সবাই মিলে গাই।
মায়েরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বাঙালিদের একবারে হৃদয়ের গান, প্রাণের গান। মায়ের ভালো লাগে তো গানটা? এই গান আজকে তোমরা যারা শুনতে এসছো, যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও জোরে একবার। ওই দেখো শুরু করেছে। এদের আর কত বোঝাবো, বুঝিয়ে বুঝিয়ে আমি বোঝাই হয়ে গেলাম। হ্যাঁ, এদের জন্য প্যান্ডেল খুলে ফেলে দেওয়া হলো, প্যান্ডেল খুলে ফেলে দিয়ে জায়গা করেছে। আর এরা গৌর নামে এই যে কি হলো, ভুল জিভ ফসকে বেরিয়ে গেছে। তাহলে সূত্রে নাও, এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। আর ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ, তো চলো সবাই মিলে আমরা করতালি দিয়ে গানটি গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গো। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জন, আহা ওগো